দক্ষিণ ত্রিপুরা সাবরুম রেল স্টেশনে যাতায়াতকারী নিত্যদিনের যাত্রী ও যান চালকদের মধ্যে স্টেশনের সংযোগকারী সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ বাড়ছে। সাবরুম আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক থেকে দমদমার শাস্ত্রী কলোনি হয়ে রেল স্টেশনে যাওয়ার প্রায় ৩.৫ থেকে ৪ কিলোমিটার দীর্ঘ রাস্তাটিতে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযোগ, রেল স্টেশন চালু হবার পর থেকেই গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও যাত্রী নিরাপত্তার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। রাস্তার দুপাশে ঘন ঝোপঝাড় ও পাতি জঙ্গল বেড়ে ওঠায় পথ অনেকটাই সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে যে কোনো সময় মুখোমুখি যানবাহনের সংঘর্ষের আশঙ্কা তৈরি হচ্ছে। স্থানীয় এক অটো চালক জানান, রাস্তার দুপাশে কোনো স্ট্রিট লাইট নেই। রাতের বেলায় অন্ধকারের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। এছাড়া রাস্তার দুই পাশে বিস্তীর্ণ রাবার বাগান থাকায় দিনের বেলাতেও কিছু অংশে পর্যাপ্ত আলো পৌঁছায় না। ফলে যাত্রী ও পথচারীদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়। এক সচেতন নাগরিকের বক্তব্য, বর্তমানে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় এই অন্ধকারাচ্ছন্ন সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে গভীর রাতে ট্রেন থেকে নানা যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। কলকাতা শিয়ালদহ থেকে আগত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেন গভীর রাতে সাবরুম স্টেশনে পৌঁছায়, ফলে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তার দুই পাশ পরিষ্কার করে স্ট্রিট লাইট বা সোলার লাইট স্থাপন করতে হবে। পাশাপাশি নিয়মিত পুলিশ টহলদারির ব্যবস্থা করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি উঠেছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট প্রশাসন ও রাজ্য সরকার এই গুরুত্বপূর্ণ জনদাবির প্রেক্ষিতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। সাবরুম প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। সাবরুম রেল স্টেশনে যারা নিত্য যাতায়াত করেন, নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে যে হাইওয়ে থেকে রেল স্টেশন আগ পর্যন্ত রাস্তার মধ্যে দুপাশে প্রচুর রাবার বাগান আছে এবং যেখানে রাবার বাগানে সেখানে পাতি জঙ্গল, এত বেশি পাতি জঙ্গল যে রাস্তা প্রায় দেখাই যায় না। এবং সন্ধ্যের পরে, দিনের বেলায় অন্ধকার বলতে গেলে, সন্ধ্যের পরে প্রচণ্ড অন্ধকার। যারা অটোতে আসছে, যারা আসতে পারছে না, যারা হেঁটে আসছে, অন্ধকারের কারণে তারা রাস্তাই দেখা যায় না এমন অবস্থা। এবং পাতি জঙ্গল, উপরন্তু ছিনতাইবাজদের উৎপাত বাড়ছে। যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে। অঘটন ঘটে যাওয়ার পরে সেটা নিয়ে কথা বলার চেয়ে তাকে প্রিভেন্ট করা অনেক ভালো। এবং একটা বিষয় দেখা গেছে যে প্রায়ই কাঞ্চনজঙ্ঘা দেরি করছে। ৮টার জায়গায় যদি ৯টায় আসে, ঠিক আছে, ৯টার পরে যদি আসে, আমার প্রশাসনের কাছে একটা প্রস্তাব থাকবে যেন অন্তত পুলিশি ব্যবস্থা থাকে, একটু নিরাপত্তার ব্যবস্থা থাকে। কারণ মানুষগুলো হেঁটে আসতে হয়, তখন অটো পাওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, প্রশাসন থেকে যদি গাড়ি, কারেন্টও তো নেই। হ্যাঁ, কারেন্ট তো নেই, অন্ধকার, পুরো অন্ধকার। আমি তো বললাম, দিনের বেলায় রাস্তা ঠিক মতো দেখা যায় না পাতি জঙ্গলের কারণে। আর রাত্রেবেলা তো কি বলবো, এটা নরকের মতো, গভীর কালো অন্ধকার যাকে বলে। যাই হোক, লাইটের ব্যবস্থা করা দরকার। কে করবে আই ডোন্ট নো, করা দরকার কিনা আপনারা একবার দেখুন। ২ নম্বর হচ্ছে নিরাপত্তার ব্যাপারটা। এইটা ৯টার পরে গাড়ি আসলে এখানে প্রশাসন থেকে, পুলিশ থেকে লোক থাকা দরকার, যাতে অন্তত নিরাপত্তাটুকু থাকে। ৩ নম্বর হচ্ছে পাতি জঙ্গলগুলো কাটতে তো কোনো পারমিশনের ব্যাপার, এখানে বড় গাছ নেই, পাতি জঙ্গল। এবার হচ্ছে এগুলো নগর পঞ্চায়েতের আন্ডারে আছে অথবা গ্রাম পঞ্চায়েতের আছে। এত জায়গায় এত লাইটের ব্যবস্থা করা হচ্ছে, সোলার লাইট বা এই সমস্ত, এই রাস্তায় কিছু লাইট দেওয়া যেতেই পারে। তো প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে জনস্বার্থে যে লাইটের ব্যবস্থা করা হোক, পাতি জঙ্গলগুলো কেটে দেওয়া হোক, এবং যেদিন দেরি হয় কাঞ্চনজঙ্ঘা রাত্রি ৯টার পরে আসে, যেন পুলিশের ব্যবস্থা থাকে, নিরাপত্তার ব্যবস্থা যেন থাকে।